আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব ইন্ট্রোডাক্ট টু পোয়েট্রির একটা গুরুত্বপূর্ণ কবিতা দ্য গুড মরো। দ্য গুড মরো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার পূর্বে আলোচনা করি তার লেখক সম্পর্কে। গুড মরো কবিতার লেখক হচ্ছে জন ডান। জন ডান জন্মগ্রহণ করেন কত তারিখে? 22শে জানুয়ারি 1572 সালে লন্ডন, ইংল্যান্ডের লন্ডন শহরে। বিবাহ বিবাহ ম্যারিড টু অ্যানি, তিনি বিবাহ করেন অ্যানি নামক একজন মহিলাকে। মোর সিক্রেটলি, খুবই গোপনে বিয়ে করেন 1601 সালে। তার বিবাহ নিয়ে একটা ডায়েট, মৃত্যুবরণ করেন জন ডান। মৃত্যুবরণ কত তারিখে? 31শে মার্চ 1631 তারিখে। এইজ 59 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন ইংল্যান্ডের লন্ডন শহরে তিনি মৃত্যুবরণ করেন। ইয়ার, তিনি তার জীবনদশায় 3টা এজ দেখতে পান। একটা হচ্ছে এলিজাবেথ এজ। এলিজাবেথের এজ শুরু হয় কত তারিখে, কত সাল থেকে? 1558 থেকে 1603। আর একটা এজ হচ্ছে কি জ্যাকোবেন এজ। জ্যাকোবেন এজ শুরু হয় 1603 থেকে 1625 সাল পর্যন্ত। আর তিনি আরেকটা পান ক্যারোলাইন এজ। ক্যারোলাইন এজ তিনি মারা যাওয়ার পূর্বে পেয়েছেন। তিনি মারা যান কত তারিখে? 1631 সালে। আর ক্যারোলাইন এজ শুরু হয় 1625 থেকে 1649 সাল পর্যন্ত। তার মানে তিনি মৃত্যুর পূর্বে ক্যারোলাইন এজটাও দেখতে পান। অকুপেশন, তার অকুপেশন ছিল কি? পোয়েট, কবি, প্যারিস্ট, লয়ার। তিনি 3টা পেশায় নিয়োজিত ছিলেন। লিটারেচার মুভমেন্ট, তার মুভমেন্টটা ছিল কি? মেটাফিজিক্যাল পোয়েট্রি। মেটাফিজিক্যাল পোয়েট্রি নিয়েও বিস্তারিত একটা ক্লাস থাকবে, সেটাও অবশ্যই এখানে বুঝিয়ে দেওয়া হবে মেটাফিজিক্যাল পোয়েট্রি বলতে কি বোঝানো হয়। আমরা গুড মরো কবিতাটা পড়ার পর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। সে প্রশ্নটার মধ্যে হচ্ছে 3টা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিকশন অফ দ্য গুড মরো। প্রশ্নগুলো খেয়াল করবা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এগুলো। রাইট এ মেটাফিজিক্যাল পোয়েট্রি, ব্রিং আউট দ্য এলিমেন্টস অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি ফ্রম গুড মরো। মানে গুড মরো কবিতার মধ্যে কি কি মেটাফিজিক্যাল পোয়েট্রি পাওয়া গেছে সেগুলো কি তুলে ধরো। কমেন্ট অন ডান ট্রিটমেন্ট অফ লাভ ইন গুড মরো। গুড মরো সম্পর্কে এখানে কি জন ডানে কি কমেন্টসগুলো রয়েছে ভালোবাসা সম্পর্কে, সেগুলা নিয়ে একটা প্রশ্ন, 3টা প্রশ্ন। এখন আমরা মূল কবিতায় চলে যাই। প্রথমে হচ্ছে কি দ্য গুড মরো, কবিতার নামটা লিখছেন কে? রাইট বাই জন ডান। জন ডান কবিতাটা লিখেছেন। ফার্স্ট অফ অল, আই ওয়ান্ডার্ড বাই মাই ট্রুথ, হোয়াট থ্রো অ্যান্ড আই। এর অর্থ হচ্ছে সত্যি আমি বিস্মিত। আই ওয়ান্ডার্ড বাই মাই ট্রু, সত্যি আমি বিস্মিত। হোয়াট থ্রো অ্যান্ড আই, তুমি এবং আমি কি করেছিলাম। ডিড, টিল উই লাভড, টিল উই লাভ, একে অপরকে ভালোবাসার পূর্বে। এখানে কবি নিজেকে বলতেছেন সত্যি আমি বিস্মিত, তুমি এবং আমি এতদিন কি করেছিলাম ভালোবাসার পূর্বে। ওয়ার উই নট ওয়াইন্ডেড টিল দেন, তখনও কি আমরা দুগ্নপান থেকে বিরত হয়নি। তার মানে কি আমরা ভালোবাসার পূর্বে মায়ের দুধ পান করা, ওয়াইন্ডেড মানে কি তা মায়ের দুধ পান করা মানে ত্যাগ করা, এটা বোঝায় যে আমরা কি এখনো এতটা বড় হয়নি।
বোঝানো হয়েছে, বাট সাকড অন কান্ট্রি প্লেজার্ড চাইল্ডিশলি, হয়তো শিশুসুলভভাবে গ্রাম্য আনন্দ উপভোগ করেছিলাম। মানে কি আমরা ভালোবাসার পূর্বে হয়তো আমরা এই কাজগুলো করেছিলাম, গ্রাম্য আনন্দ উপভোগ করেছিলাম। অথবা স্নর্টেড উই ইন দ্য 7 স্লিপার ডেন, অথবা গুহায় 7জন ঘুমন্ত যুবকের মতো আমরা নাক ডাকছিলাম। মানে এখানে বলা হয়েছে কি, একটা গল্প আছে 7জন যুবক ঘুমন্ত অবস্থা ছিল, এটা নিয়ে পরে আলোচনা করা হবে। এবার জেনে রাখো, অর স্নর্টেড উই ইন দ্য 7 স্লিপার ডেন, অথবা গুহার 7জন ঘুমন্ত যুবকের মতো আমরা এতদিন তাহলে নাক ডাকছিলাম, এটা বলা হয়েছে। টি ওয়াজ, এখানে টি বলতে ইট ওয়াজ সো, এখানে টি দিয়ে ইট বোঝানো হয়েছে, ইট ওয়াজ সো, হয়তো এমনই ছিল, বাট কিন্তু দিস অল প্লেজার ফ্যান্সিস বিন, কিন্তু এখন পূর্বের সকল আনন্দই ছিল কি, কল্পনা। মানে আমরা এতদিন যা করেছিলাম তাও কি খুবই আনন্দ ছিল, কল্পনার মতো আনন্দ ছিল। বলা হয়েছে, ইফ যদি ইভেন এনি বিউটি আই ডিড সি, এটা বলছে যদি কখনো কোনো মহিলার সৌন্দর্য আমি দেখতাম, ইফ ইভেন এনি বিউটি আই ডিড সি, মানে বলতেছে যদি কখনো কোনো মহিলার সৌন্দর্য আমি দেখতাম, হুইচ যা আই ডিজার্ট অ্যান্ড গট ওয়াজ বাট এ ড্রিমি অফ দি, যা আমি প্রত্যাশা করতাম বা পাইতাম তা তোমার কল্পনা ছাড়া কিছুই হতে পারে না। মানে আমি যদি কোনো সুন্দরী মহিলাকেও দেখতাম তাও কি তোমার চাইতে সুন্দর হইতো না, এরকম বোঝানো হয়েছে। যা আমি প্রত্যাশা করতাম বা পাইতাম তা তোমার কল্পনা ছাড়া কিছুই হইতে পারে না, এই লাইনটা দ্বারা এটা বুঝাইছে। এখন এটা হচ্ছে ফার্স্ট স্টেঞ্জ, আমরা সেকেন্ড স্টেঞ্জে চলে যাব। অ্যান্ড নাও গুড মর্নিং টু আওয়ার ওয়াকিং সোল, এখন স্বাগত জানাই আমাদের জাগ্রত আত্মাকে। মানে কি আমার ভালোবাসার পূর্বে আমাদের আত্মাটা কি ছিল, ঘুমন্ত অবস্থা ছিল। অ্যান্ড নাও এবং গুড মর্নিং টু আওয়ার ওয়াকিং সোল, মানে কি জাগ্রত আত্মা, ওয়াকিং সোল মানে জাগ্রত আত্মা। এখন স্বাগত জানায় আমাদের জাগ্রত আত্মাকে, হুইচ ওয়াচ নট ওয়ান অ্যানাদার আউট ফিয়ারি, যা ভয় বুকে নিয়ে খুঁজে না একে অপরকে। মানে কি আমরা একে অপরকে ভালোবাসার পূর্বে আমাদের মনের মধ্যে অনেক ভয় ভীতি ছিল, কিন্তু যখন আমরা ভালোবাসা হয়ে গেছে, একে অপরকে ভালোবাসতে শুরু করলাম, তার মানে কি আমাদের মন থেকে কি ভয়টা চলে গেছে, এটা বুঝেছে। যা ভয় বুকে নিয়ে খুঁজে না একে অপরকে, ভালোবাসার পূর্বে অনেকের মনে ভয় থাকে এরকম, কিন্তু একবার ভালোবাসা হয়ে গেলে তারপরে কি আর এই ভয়ভীতিটা তাদের মধ্যে কাজ করে না, এটা বুঝেছে। যা বুকে ভয় নিয়ে খুঁজে না একে অপরকে, ফর লাভ ভালোবাসার জন্য, অল অফ আদার স্লাইট কান্ট্রি রুলস আছে, যেটা হোক, তোমার ভালোবাসার জন্য আমি নিয়ন্ত্রণ করতে পারি অন্য সকল ভালোবাসাকে। মানে কি আমি তোমার ভালোবাসা পড়ার পর আমার কাছে যদি অন্য কোনো ভালোবাসা আসে, তাহলে কি আমি সেটাকে কন্ট্রোল করতে পারবো। তোমার চাইতে সুন্দরী কোনো মহিলা আসলে কি আমি সেটাকে ইগনোর করতে পারি, অবহেলা করতে পারবো, কারণ তোমার ভালোবাসা আমাকে কি মুগ্ধ করেছে, এরকম জানিয়েছে। তোমার ভালোবাসার জন্য, ফর লাভ তোমার ভালোবাসার জন্য, অল অফ আদার স্লাইট কন্ট্রোলস আমি নিয়ন্ত্রণ করতে পারি অন্য সকল ভালোবাসা, অ্যান্ড এবং মেক্স অন লিটল রুম অ্যান্ড এভরিহোয়ার, বলতে বোঝা যাচ্ছে কি এবং ছোট্ট কক্ষটি, অ্যান্ড এবং মেক অন লিটল ছোট্ট কক্ষটি পরিণত হতে পারে সমগ্র পৃথিবীতে।
মানে আমাদের কি ভালোবাসা এই ছোট্ট ঘরটিও কি পরিণত হতে পারে কি একটা পৃথিবীর সমান হতে পারে, একটা পৃথিবীর সমান হচ্ছে অ্যান্ড মেক অন টু লিটল রুম, মানে আমাদের এই ছোট্ট কক্ষটি অ্যান্ড এভরি হোয়ার একটা কি পৃথিবীর মতো, সমগ্র পৃথিবীর মতো হতে পারে। লেটস সি ডিসকভার টু নিউ ওয়ার্ল্ড হ্যাভ গন, সমুদ্র অভিযানকারীদের নতুন পৃথিবী খুঁজতে দাও। কি বলছে কি, যারা সমুদ্র নিয়ে গবেষণা করে নতুন নতুন কিছু আবিষ্কার করতে চায় এরকম বোঝায়, তাদের কি বলা হয়েছে কি লেটস সি ডিসকভার্স, মানে কি সমুদ্র অভিযানকারীদের টু নিউ ওয়ার্ল্ড হ্যাভ গন, নতুন পৃথিবী খুঁজতে দাও। আমাদের কি আসে যায়, তারা তাদের কাজ করুক, নতুন পৃথিবী খুঁজে যা পারে তাই করুক। লেট মেপ টু আদার্স ওয়ার্ল্ড অন ওয়ার্ল্ড হ্যাভ সোয়ানি, সোয়ানি অর্থাৎ কি মানচিত্র বিদগণদের নতুন পৃথিবী তাদের মানচিত্র যোগ করতে দাও। যারা মানচিত্রে ম্যাপ নিয়ে কাজ করে তাদের কি বলতেছে কি মানচিত্র বিদগণ নতুন পৃথিবী তাদের মানচিত্র যোগ করতে দাও। আমাদের কি আসে যায়, আমাদের এই ছোট্ট ঘরটি হলে হয়, আমাদের এত কিছু নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। লেট আস প্রসেস, আমাদের একটি ভুবনের মালিক হতে দাও। অন ওয়াল, একটা ভুবনের মালিক হতে দাও। ইচ হেথ অন অ্যান্ড ইজ ওয়ান, মানে কি একটি এবং দুজনের, আমাদের একটি ভুবনের মালিক হতে যাও, মালিক হতে দাও, যার মধ্যে কি আমি এবং তুমি থাকবো, দুজনেই থাকবো। এইগুলো দ্বিতীয় স্টেঞ্জ। এখন আমরা তৃতীয় স্টেঞ্জে চলে যাই, পেজ দেখা যায়, সমস্যা নেই। পরে বলতেছে কি মাই ফেস, আমার মুখ, ইন ট্রিন আই, ট্রিন ইন মাই অ্যাপিয়ার্স, আমার মুখ, মাই ফেস মানে কি আমার মুখ, ইন ট্রিন আই তোমার চোখে, আমার মুখ তোমার চোখে, তিন ইন মাইন অ্যাপিয়ার মানে তোমার মুখ আমার চোখে বেশি ওঠে, মানে কি আমরা একে অপরের মধ্যে কি দেখতে পাই। মাই ফেস আমার মুখ, তিন আই তোমার চোখে দেখতে পাই, তিন ইন মাইন অ্যাপিয়ার মানে তোমার মুখ আমার চোখে বেশি ওঠে, তাহলে কি একে অপরের মধ্যে কি নিজের ছায়া দেখতে পাচ্ছি। অ্যান্ড ট্রু প্লেন হার্ট ডিউ ইন দ্য ফেস্ট রেস্ট, এবং সরল নিষ্পাপ দুটি হৃদয় উভয়ের মুখমণ্ডলে প্রতিফলিত হয়, মানে কি আমাদের হৃদয়ের মধ্যে যে নিষ্পাপ ভালোবাসাটা রয়েছে সেটা কি আমাদের মুখের মধ্যে প্রতিফলিত হচ্ছে। মানে বলে না হৃদয়ের মুখ দেখলে মনের খবর বলা যায়, এরকম যে হৃদয়ের কথাগুলো কি মুখের মধ্যে বেশি ওঠে এরকম। হোয়ার উই ক্যান ফাইন্ড, হোয়ার ক্যান উই ফাইন্ড টু বেটার হেমিস্ফিয়ার, মানে কি কোথায় আমরা খুঁজে পাব আমাদের মুখের চেয়ে ভালো দুটি গোলার্ধ। হেমিস্ফিয়ার মানে কি গোলার্ধ, হেমিস্ফিয়ার মানে হচ্ছে গোলার্ধ, মানে কি পৃথিবী দুইটা গোলার্ধ আছে ঠিক আছে, কিন্তু সেটা এতটাও গোল নয় যতটা গোল। হোয়ার ক্যান উই ফাইন্ড টু বেটার হেমিস্ফিয়ার, মানে আমাদের মুখের চেয়ে ভালো কোনো গোলার্ধ খুঁজে পাওয়া যাবে না। উইদাউট শেপ শার্প নর্থ, উইদাউট ডিক্লাইন ওয়েস্ট, যেখানে থাকবে না উত্তরের ঠান্ডা। উইদাউট ডিক্লাইন ওয়েস্ট মানে পশ্চিমের সূর্যাস্ত, মানে কি উত্তর গোলার্ধে যদি আমরা যাই তাহলে কি প্রচুর ঠান্ডা পাওয়া যায়, ঠান্ডা। উইদাউট নর্থে কি উত্তরে সবসময় ঠান্ডা পড়ে, এটাই বলছে উইদাউট শার্প নর্থ, উইদাউট ডিক্লাইন ওয়েস্ট, যেখানে থাকবে না উত্তরের ঠান্ডা কিংবা পশ্চিমের কি ডিক্লাইন ওয়েস্ট মানে কি সূর্যাস্ত, পশ্চিমের সূর্যাস্ত যেখানে থাকবে না। হোয়াট এভার যাই হোক, ডাইস ওয়াজ নট মিক্সড ইকুয়ালি, বস্তুটি তখনই নষ্ট হয়। হোয়াট এভার ডাই বস্তুটি তখনই নষ্ট হয়, ওয়াজ নট মিক্সড ইকুয়ালি
যখন উপাদানগুলো মেশানো হয় না সমভাবে, মানে একটা বস্তু তখনই নষ্ট হয় যখন তার কি উপাদানগুলো সঠিকভাবে মিশ্রণ করা হয় না। ইফ আওয়ার ট্রু লাভার্স বি অন অর থ্রো অ্যান্ড আই, বলতে পেরেছে যদি আমাদের দুজনের ভালোবাসা এক হয়, অথবা তুমি এবং আমি, বলছে কি যদি আমাদের ভালোবাসা এক হয় অথবা তুমি এবং আমি, দাও মানে কি এখানে দাও মানে তুমি বোঝানো হয়েছে, অ্যান্ড আই আমি, লাভ সো অ্যালাইক মানে কি অনুরূপভাবে ভালোবাসি, দ্যাট নান ডিও স্ক্লেন নান ক্যান ডাই মানে কি অনুরূপভাবে ভালোবাসি, পারবে না কেউ বিচ্ছিন্ন করতে, পারবে না কেউ মৃত্যু ঘটাতে। মানে আমরা যদি একে অপরকে ভালোবাসি তাহলে কেউ পারবে না আমাদেরকে বিচ্ছিন্ন করতে বা কি